মাশাআল্লাহ, অল্প কিছু আর কি আমি নিয়ে আসছি। তো দেখে কান্না করছি, ওর বাবা বলছি যে দুইটা পা হয় না, কাউকে দিয়ে আসো। আমার দুইটা হাত নাই, আমাকে কিন্তু অনেক অবহেলার শিকার হতে হয়েছে। আমার মা চাইলে তো ফেলাই দিতে পারতো, কিন্তু ওই যে মা জন্ম দিছে। বরিশাল থেকে ঠিক সকাল 8টায় পিরোজপুরের স্বরূপকাঠি নৌকা ঘাটে এসে প্রায় 2 ঘন্টার মতো আমরা বসেছিলাম। বৃষ্টি একটু কমলে আবার রওনা দিয়ে দিলাম। নদীর মাঝখানে যে পরিমাণে বাতাস, মেঘের ডাক, খুবই ভয় পাচ্ছিল। নৌকা থেকে নেমে আবার অটোতে উঠে 1 ঘন্টা আসার পর এখন আমাদেরকে আবার নৌকাতে উঠতে হবে। যাত্রাপথে ভাইরা আমাদেরকে প্রচুর হেল্প করছে। ভালো কাজে যাচ্ছি জন্য নৌকা আলা মামা আমাদের কাছ থেকে 1 টাকাও নেয়নি। আর এই বাচ্চার কাছে যাওয়ার পেছনে সব থেকে বেশি অবদান আমার এই ছোট ভাই নিয়াজের। মূলত ওই আমাদের সব রাস্তাঘাট চিনিয়ে সেই বাচ্চার বাসায় নিয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম। তো দীর্ঘ পথ অতিক্রম করে সেই পাবনা থেকে চলে আসছি পিরোজপুরে। আপনারা তো অলরেডি জানেন যে একটা বাচ্চা এখানে জন্ম নিচ্ছে। বাচ্চাটার 2 পা নেই এবং একটা হাত নেই। তো ইনশাল্লাহ আমরা বাচ্চাটাকে আগে দেখি, আমার সাথে আসেন। তো যেহেতু এত কষ্ট করে আসছি, বাবুকে তো কোলে না নিলে হয় না। আমি নিজের বাচ্চাকে যেভাবে আদর করি, আসলে এভাবে আর কি বাবুকে একটু কোলে নিব। একটু বাবুকে দিবেন? দয়া করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আলহামদুলিল্লাহ বলবেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাথা ভরা চুল। আমি যে কালো, আমার থেকেও সুন্দর ছেলে। মাশাআল্লাহ। নাম কি রাখছে? সোয়াদ। ঠান্ডা মান্ডা লাগে নাই না? যাক আলহামদুলিল্লাহ। কয়দিন হয়েছে আজকে? 8 দিন 9 দিন। আপনি তো বাবুর মা হন। হ্যাঁ। আচ্ছা, ওর যখন জন্ম হয়েছে কখনো কি মনে হয়েছে যে বাচ্চাটা আল্লাহ কেন সৃষ্টি করছে, কেন আমাকে দিছে? এটা কখনো মনে হয়েছে? না, আমার ভিতরে এমন অনুভূতি কখনোই আসে নাই। আল্লাহ যখন সৃষ্টি করছে, আপনি কি জানেন যে আল্লাহ কোন পর্যায়ে নিতে পারে? আমার ফ্যামিলির অবস্থা কিন্তু খুবই খারাপ। এমন ঘরে বাস করছে যে ঘর দিয়ে পানি পড়ছে, বৃষ্টি আসলে ওই ঘরে থেকে পড়াশোনা করছি। পড়াশোনা করে আজকে আল্লাহর রহমতে জেন্টস পার্লার করছি 2টা, একটা রাজশাহীতে একটা পাবনাতে। আমার 2টা হাত নেই কিন্তু পা দিয়ে পড়াশোনা করি। তো এটা তো আল্লাহ পাকের একটা নিয়ামত। তো আল্লাহ যে ওকে কোন পর্যায়ে নিয়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। প্রথম দিন আমার কাছে ওরে দেয়ও নাই। ও আর কি হাত পাওলার সারে, পরে দেখি একটা হাত হয় নাই। আমি শুনছি মেনি আলতাসনতে বলছে যে একটা পা খাটো, হাতটারে পাও বুঝছে আর কি। তো দেখে আমি ততটা কষ্ট পাইনি, একটু কান্না করছি। যদিও মা যা কিছুই হোক আল্লাহ তালার বাজেট হয়, আল্লাহর খুশিতেই খুশি। যাক মাশাআল্লাহ। আমি খুশি হয়েছি। যে আমার পক্ষ থেকে অল্প কিছু আর কি আমি নিয়ে আসছি। টাকাটা একটু গুনে নেন, আসলে ঠিক আছে কিনা। আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু চাই এই ভিডিওটা আপনার সামনে গেলে একবারের জন্য হলেও শেয়ার দিয়ে এই বোনটাকে সাহায্য করে। 20,000। হ্যাঁ 20,000 এটা রাখেন। আর ইনশাল্লাহ এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি আপুর নাম্বারটা দিয়ে দিব। এই যে এটা বিকাশ নাম্বারে যতটুকু নগদ দুইটাই আছে, আপনারা একটু হেল্প করবেন। একটা কথা শুনলাম যে ওর বাবা নাকি মাঝে মাঝে কথা বলছে। না, ওর বাবা আজে বাজে কিছুই বলে নাই। আমার বৈনকদার প্রথম ফোন দিছে, তারা বলছে ছেলে হয়েছে, সে খুশি হয়েছে, কিন্তু হাত পা হয় না ওইটা বলে নাই। বলছি যে 2টা পা হয় না, হাত হয় না সেটা বলিনি। পরে সে একটু কষ্ট পাইছে, কাউকে দিয়ে আসো, এমন কোনো কথা বলে নাই যে বাচ্চা আমার না বা কোথা থেকে আনছো। আব্বুকে বলবেন যেন ও যেন সবসময় সাপোর্ট করে। ইনশাল্লাহ ও অনেক ভালো কিছু করতে পারবে। যেহেতু আমার 2টা হাত নাই, আমাকে কিন্তু অনেক অবহেলার শিকার হতে হয়েছে আমার পরিবার থেকে। আমার এক আম্মু ছাড়া আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। আমার মা চাইলে তো ফেলাই দিতে পারতো, কিন্তু ওই যে মা জন্ম দিছে, মা তো ফেলাইতে পারে নাই। কারণ আমার মা তো সারা জীবন বেঁচে থাকবে না, সারা জীবন আমার সেবা করতে পারবে না। কান্না করতো যে তুমি বড় হয়ে কি করবা, এখন নাই আমি তোমার সবকিছু করে দিচ্ছি, যখন আমি থাকবো না তোমাকে কে করে দিবে। এই জন্য আমার মা আমাকে নিজে শেখাইছে পা দিয়ে কিভাবে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করতে হয়, কিভাবে জামা পরতে হয়, কিভাবে খাইতে হয়, সব আমার মা আমাকে শেখাইছে। যাতে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে যেন আমি যেন সবকিছু করতে পারি। আপনি যেহেতু ওকে সাপোর্ট করতেছেন, ইনশাল্লাহ দেখবেন ও অনেক ভালো কিছু করতে পারবে। আর সবাই যে যতটুকু পারেন আপুকে একটু হেল্প করবেন। আমি যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে আমি মাঝে মধ্যে এসে দেখে যাব, আর যতটুকু পারি আমি ওর পাশে থাকবো ইনশাল্লাহ।